খামার করে লাভবান হওয়া অসম্ভব কোনো কিছু না, হয়তোবা একটু সামান্য কঠিন যারা নতুন অবস্থায় আসতেছেন। নতুবা আবদ্ধ অবস্থায় হাঁস খামার করা মূলত একটা সিকিউরিটি ফুল ব্যবসায়ী বলা চলে, যদি আপনি কিছু বিষয়ে নলেজ রাখেন। তার মধ্যে বিশেষ কথা হচ্ছে, আপনি দেখবেন আপনার অঞ্চলে ডিমের বাজার মূল্য কয় টাকা। আপনি ভালো মানের একটা হাঁস নেওয়ার চেষ্টা করবেন, ঠিক ভালো মানের একটা খাবার দেওয়ার চেষ্টা করবেন, ভালো একটা পরিবেশ দেওয়ার চেষ্টা করবেন, ইটস এনাফ ভাই। যদি এত টাফ হইতো, আমরা 8 বছর যাবৎ এই হাঁস খামারে টিকে থাকতে পারতাম না ভাই। প্রত্যেকটা জিনিসের একটা সাইট লাগে, যেই সাইটটাই সর্বোচ্চ বড় একটা ব্যাকআপ থাকে। যেরকম আপনি যেই কাজটা করেন না কেন, সেই কাজটাতে কতটুকু লাভজনক এবং আসলে মূলত এটার সর্বশেষ ঠিকানা কি, এবং এটা আসলে কতটা সাস্টেইনেবল, কতটা আপনার জন্য পারফেক্ট, এবং এটা বাজারে ডিমান্ড আছে কিনা, এবং আসলে যেই পথ ধরে আপনি হাঁটতেছেন এটা আসলে সঠিক পথ কিনা, এই কয়েকটা বিষয় যদি আপনি মাথার মধ্যে রাখেন এবং এই সম্বন্ধে যদি একটু জ্ঞান রাখেন, তাহলে আসলে এই আবদ্ধ অবস্থায় হাঁস খামার করা খুবই মজার একটা পেশা। কেন ভাই, সারাদিন 2 ঘন্টা 1 ঘন্টা শ্রম দেওয়ার পরে যখন সারাদিন রাজকীয় পরিবেশে চলাফেরা করা হয়, তখন মনের মধ্যে এমনিতেই আনন্দ লাগে না। ছোটোখাটো একটা ব্যবসা করতেছি, সারাদিনে 1-1.5 ঘন্টা শ্রম দিতেছি, আমার 300 হাঁস থাকলে মাসে 30 থেকে 40 হাজার টাকা ইনকাম করতেছি। আসলে ভাই, গ্রামে বসে এরকম একটা ইনকাম আপনারা হয়তো বা মনে করতে পারেন যে না এটা সামান্য, কিন্তু আমাদের কাছে মনে হয় এটা অসামান্য। কেন, ইচ্ছার গাড়ি তো কখনো থামে না। তাই আপনি যা পাইতেছেন তা দিয়ে সন্তুষ্টি থাকাটাই বেটার, এবং তুলনামূলকভাবে আমি মনে করি গ্রামে বসে 30-40 হাজার টাকা 200-300 হাঁস থেকে ইনকাম করা, এটা আসলে মূলত খুব ভালোই। বা এই যে দেখেন, এই খামারটা মূলত আমারই তত্ত্বাবধানে থাকে, আমার কাছ থেকে খাবার নিয়ে খামারটা পরিচালনা করে। যেই বাইক পরিচালনা করে সেই ভাই আসলেই ওই একটা কাজ করে, যেই কাজের জন্য সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাড়িতে থাকতে পারে না, আর সন্ধ্যার পরে সে খোঁজখবরটা নেয়। আর এই সারাদিন এটার যত্নে থাকে তার ওয়াইফ। ভাই, আপনি যদি একটা গুছানো পরিবেশ দিতে পারেন, যে কেউই চালাইতে পারবে।